জাস্ট 1 মিনিট। আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউয়ের পর আমাদের নেক্সট হলো ডিফাইনিং রিসার্চ প্রবলেম। ওকে, ডিফাইনিং রিসার্চ প্রবলেম। মানে কি? তোমরা রিসার্চ প্রবলেম বলতে কি বোঝো? কারো কোনো আইডিয়া? মৌসুমী? বলো 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 বলো। সে রিসার্চ করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় তাকে বলা হয় রিসার্চ প্রবলেম, তাই তো? আর কেউ? আর কারো কোনো বক্তব্য? সরস্বতী, রিসার্চ প্রবলেম বলতে কি বোঝো? ওকে, সিমরান? রিসার্চ করতে গেলে যা মানে কি কিছু প্রবলেম হয়। ওকে ওকে ওকে, আচ্ছা। দেখি বাকি ছেলেগুলোর বক্তব্য। আকাশ? বিশ্বাস, বিশ্বাস। আকাশ বললে আবার আমাকে বিশ্বাস বৈরাগী সব ধরে নিয়ে আসতে। বিশ্বাস? স্যার রিসার্চ করতে গেলে যেসব ত্রুটিগুলো আসে সেগুলো প্রবলেম। আচ্ছা আচ্ছা, আর একটা আকাশ তোমাদের কি আছে জানা? বৈরাগী, বিশ্বাস, আর একটা চ্যাটার্জি না? হ্যালো, সে কোথা? সে কোথা? প্রামাণিক কোথায়? খবর নেই, জানি না। আকাশ প্রামাণিকের খবর নেই। স্বপ্নেন্দু শুধু স্বপ্নে আসছে, শেষবেলা একটুখানির জন্য আসে আর পালিয়ে যায়। এই দুটো মোটামুটি রেগুলারলি দেখছি অ্যাবসেন্ট প্রায়। স্বপ্নেন্দু মাত্র একদিন ছিল। কি ব্যাপার, এটা ক্লাস করছে না কেন? যাই হোক, অসুবিধা তো নেই। ইচ্ছা করলে ইয়েতে অ্যাটেন্ড করতে পারে তোমার ইউটিউবে। ওকে, চলো শোনো, তোমরা যেটা বললে যে রিসার্চ প্রবলেম মানে হচ্ছে রিসার্চ করতে গিয়ে যে প্রবলেমগুলো আসে সেগুলো। বাস্তব কিন্তু তার নয় বাবা। রিসার্চ প্রবলেম আর প্রবলেম ইন রিসার্চ দুটো জিনিস হচ্ছে সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার? তোমরা যেটা বললে, আমি যেটা জিজ্ঞেস করলাম রিসার্চ প্রবলেম, আর তোমরা বললে প্রবলেম ইন রিসার্চ, যাকে আমরা রিসার্চের ভাষায় বলি লিমিটেশনস। কি বলি আমরা? বলি লিমিটেশনস। ইয়েস। তো লিমিটেশনস আর রিসার্চ প্রবলেম একদম সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার? তাহলে রিসার্চ প্রবলেম বলতে আমরা কি বুঝি? রিসার্চ প্রবলেম হচ্ছে, রিসার্চ প্রবলেম ইজ আ স্টেটমেন্ট অ্যাবাউট অ্যান এরিয়া অফ কনসার্ন, আ কন্ডিশন টু বি ইমপ্রুভড, a difficulty to be eliminated, or a troubling question that exists in scholarly literature, in theory or in practice, that points to the need for meaningful understanding and deliberate investigations. অর্থাৎ আমি যে রিসার্চটা করতে চলেছি সেই রিসার্চটার যে জায়গাটার সমাধান আমি করতে চাইছি সেইটা হচ্ছে রিসার্চ প্রবলেম। আমরা যে পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার ড্যাম
ড্যামের যে কনস্ট্রাকশন সেটাকে আমরা ধরেই নিয়েছি যে ড্যামের কনস্ট্রাকশনটা ঠিক হয়নি। দিস ইজ মাই রিসার্চ প্রবলেম। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রিসার্চ প্রবলেম কি করে না, রিসার্চ প্রবলেম আলটিমেটলি যে রিসার্চ টাইটেল, সেই রিসার্চ টাইটেলটাকে সিগনিফাই করে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছিল তো আগে থেকে, না অসুবিধা হচ্ছে? না স্যার ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুরিয়ে দিই তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, তো বক্তব্য হচ্ছে যে তাহলে রিসার্চ প্রবলেম যেটা, রিসার্চ প্রবলেম আলটিমেটলি কি করে না রিসার্চ টাইটেলটাকে সিগনিফাই করে। অর্থাৎ রিসার্চ প্রবলেম না থাকলে আমরা কোনো টাইটেলকে এস্টাবলিশ করতে পারবো না। সাপোজ আমরা পুরুলিয়া গেছিলাম, ওটা বাদ দাও। গত বছর আমরা গেছিলাম সিসনি বা কি বলে ইস্ট সিকিম। সেখানে আমরা কিসের উপরে কাজ করলাম? প্রসপেক্ট অফ ট্যুরিজম। তাহলে এই যে প্রসপেক্ট অফ ট্যুরিজম, অর্থাৎ সেখানে ট্যুরিজম মানে হচ্ছে কি বলবো, পর্যটনের যে সম্ভাবনা, দিস ইজ রিসার্চ প্রবলেম। আরো ভালো, কারণ পর্যটন তার মানে কি পর্যটনের সম্ভাবনা এই কারণে পড়ছি, তার কারণ ওখানে যে পর্যটনটা যে লেভেল পর্যন্ত যাওয়া উচিত সেই লেভেল পর্যন্ত পৌঁছায়নি, দ্যাটস ওয়াই তার সম্ভাবনা আছে, তাই তো নাকি? সম্ভাবনা আছে মানে কি, যতটা হওয়া উচিত ততটা হয়নি, তাই তো নাকি? হ্যালো, সম্ভাবনা মানে কি যে যতটা হওয়া উচিত ততটা হয়নি, সেজন্য সেটা হচ্ছে সম্ভাবনা। তেমনি আমাদের এর ক্ষেত্রেও, রিসার্চের ক্ষেত্রেও যেটা আমরা বলি যে দ্যাট প্রবলেম হুইচ আলটিমেটলি সিগনিফাইজ ইটস অবজেক্টিভ, ইটস ফোকাস, ইটস কি বলবো গোল, প্রাইম গোল অফ দ্য রিসার্চ, যে পয়েন্টটার ওপর যে ল্যাকুনা, যে ড্রব্যাক, যে ডেফিসিয়েন্সিটার ওপর দাঁড়িয়ে থাকে, যে কনসার্নটার ওপরে, সেটাই হচ্ছে রিসার্চ প্রবলেম। তা রিসার্চ প্রবলেম আর রিসার্চ টাইটেল কি তাহলে এক না? রিসার্চ প্রবলেম হচ্ছে সেই ওন্ড বা ক্ষত জায়গাটা যেটাকে আমি পূরণ করতে চাইছি। তাহলে সেই ক্ষতটা পূরণ করা এবং কোথায় করব, আলটিমেটলি টোটালের যে একটা স্টেটমেন্ট বা লিটারেচারের স্টেটমেন্ট, সেই টোটালটা হচ্ছে তার টাইটেল। আর তার মধ্যে পার্টিকুলার যে সমস্যার জায়গা, যেটা কনসার্ন টু মাই ওয়ার্ক, দিস হোয়াট ইজ কনসার্ন টু মাই রিসার্চ ইজ কল্ড দ্য রিসার্চ প্রবলেম। মাথায় ঢুকেছে হোয়াট ইজ রিসার্চ প্রবলেম? হ্যাঁ স্যার। তাহলে এবারে কি মনে হচ্ছে রিসার্চ করতে গিয়ে যে সমস্যায় পড়ি সেগুলো রিসার্চ প্রবলেম না স্যার। তা পরীক্ষায় তা লিখে রিসার্চ প্রবলেম কাকে বলে পড়লে পরীক্ষাটা লিখে আসতে নাকি? রিসার্চ করতে গিয়ে প্রবলেমে বললি সেটা রিসার্চ প্রবলেম না বাবা। রিসার্চ করতে গিয়ে প্রবলেমে পড়লে দ্যাট ইজ কল্ড প্রবলেমস ইন রিসার্চ। আর রিসার্চ প্রবলেম মানে হচ্ছে দ্য প্রবলেম টু বি সলভড থ্রু রিসার্চ। ক্লিয়ার? হ্যালো, খাতা পেন আছে সঙ্গে? হ্যাঁ স্যার। তাহলে আমার রিসার্চ প্রবলেম মানে হচ্ছে দ্য প্রবলেম টু বি সলভড থ্রু রিসার্চ। ওকে, আর প্রবলেম ইন রিসার্চ মানে হচ্ছে দ্য প্রবলেমস অ্যারাইজড ডিউরিং রিসার্চ, যেটা তোমরা বলছিলে, তাই তো? রিসার্চ করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো উদ্ভব হয়, যে সমস্ত জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হই, যে জায়গাগুলোর আমার সমস্যায় ফেলে রিসার্চ করতে গিয়ে, দে আর কল্ড প্রবলেমস ইন রিসার্চ। আরো ভালো করে বলতে গেলে লিমিটেশনস অফ রিসার্চ বা লিমিটেশন অফ স্টাডি। কিন্তু রিসার্চ প্রবলেম মানে হচ্ছে দ্য প্রবলেম দ্যাট আর solved or that to be solved or that are generally pointed out to solve.
অর্থাৎ রিসার্চ প্রবলেম হলো একটা রিসার্চের ফোকাল থিমটাই হচ্ছে অ্যাকচুয়াল রিসার্চ প্রবলেম। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা যাই, দ্যাট ইজ হোয়াট আর দ্য পারপাস। হ্যাঁ স্যার। What are the purposes to establish research problem? Okay? প্রথম পয়েন্ট হচ্ছে কোন একটা রিসার্চার যদি কোনো রিসার্চ প্রবলেম না খুঁজে পায়, সে জায়গায় রিসার্চ করবে কেন? তাই না? যে কোনো রিসার্চের শুরু তো হচ্ছে একটা প্রবলেম দিয়ে। আজকে আমরা কোভিডের ভ্যাকসিন কেন খুঁজছি? কারণ কোভিড নামক রোগটা আমাদের কাছে কি, আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, তাই তো? না স্যার, তাহলে প্রবলেম, সমস্যা তৈরি করছে। সেই সমস্যার সমাধান, অর্থাৎ সেই জন্যই কোভিডের ভ্যাকসিন এটা হচ্ছে রিসার্চ প্রবলেম, কারণ এখন আবিষ্কার হয়নি। 2 নম্বরে হচ্ছে যদি আবিষ্কার হয়েছে, কেউ করেছে, তারা কি করছে, সেটাকে ট্রায়াল করছে, মানে কোভিডের ভ্যাকসিনের অ্যাকসেপ্টেবিলিটি বা তার ফাংশনাবিলিটি, সেটা হচ্ছে রিসার্চ প্রবলেম কারো কাছে, তাই না? কারো কাছে ভ্যাকসিনটা হচ্ছে রিসার্চ প্রবলেম, কারো হচ্ছে তার ফাংশনাবিলিটি রিসার্চ প্রবলেম, আর কারো কাছে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, প্রয়োগযোগ্যতা, মানুষের ওপর প্রয়োগ এখন করা হচ্ছে এবং সেটা প্রয়োগ বিস্তীর্ণ আকারে করা যাবে কিনা, কত এরপরে যেটা হবে, লাস্ট স্টেজে যেটা করা হয় সেটা হচ্ছে টাইম বাউন্ড, কতদিনের জন্য এই ভ্যাকসিনটা কার্যকরী থাকবে, লাইফ টাইম, না 10 বছরের জন্য, না 20 বছরের জন্য, না প্রতি বছর একবার করে দিতে হবে ভ্যাকসিনটা সবাইকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সো তার মানে একটা রিসার্চের আলটিমেট, রিসার্চ করার জন্য একজন রিসার্চারকে যে ভাবতে সাহায্য করে, তার ভাবনার মূল উৎস হচ্ছে রিসার্চ প্রবলেম। আমরা পুরুলিয়া গেছিলাম, কি চিন্তা মাথায় নিয়ে, যে ওখানে যে 2টো ড্যাম হয়েছে, 2টো ড্যামের কার্যকারিতা, যে ওই যে ড্যামটা তৈরি হলো সেটা তো লোকাল পিপলগুলোর অনেক কিছু ক্ষয়ক্ষতি করে, তাদের জায়গা জমি ডুবিয়ে তাদেরকে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে তৈরি হলো, তো আলটিমেটলি ড্যামটা সেই মানুষগুলোকে কোনোভাবে বেনিফিট করেছে? তাহলে বেনিফিট অফ দোজ পিপল আমি ধরেই নিয়েছি যে তারা বেনিফিটেড নয়, সেই জন্যই আমি ওটাকে রিসার্চ প্রবলেম হিসেবে ধরেছি। ড্যাম এবং তার লোকাল পিপলের ওপর তার বেনিফিট, লোকাল পিপলের ওপরে তার পজিটিভ প্রভাব। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? কার এত আওয়াজ হচ্ছে রে খটাস খটাস করে? নিখিল বন্ধ করো, নিখিল মিউট করো, নিখিল মিউট করো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, নাহলে তোমরাই বুঝতে পারবে না আওয়াজ হলে। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ, তাহলে কে সোমাবো না দীপজয়? দীপজয়, তা তোমার নেটের প্রবলেম আছে বাবা। তাহলে ঠিক আছে, যেখানটা শুনতে পাচ্ছ না, হ্যাঁ দেখে নেবে একবার, যেখানটা প্রবলেম হয়েছে একটু দেখে নেবে বাবা, কারণ আমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে তো আটকে দিলে। আমি আজকে শুধু একটা জিনিসই বলাবো, সেটা হচ্ছে রিসার্চ প্রবলেম, খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিসার্চার এই রিসার্চ প্রবলেম জিনিসটাকে বুঝতেই পারে না, ওই ঠিক তোমাদের মতো উল্টো দিক থেকে ভাবে। বুঝতে পেরেছো? এটা সিধে দিক থেকে ভাবতে। 2 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট কি না, প্লেসেস দ্য প্রবলেম ইনটু আ পার্টিকুলার কনটেক্সট। রিসার্চ প্রবলেম যদি না হয় তাহলে কোনো রিসার্চ কনটেক্সচুয়ালাইজড হবে না। কারণ রিসার্চ প্রবলেমটাই হচ্ছে কোনো একজন রিসার্চারের প্রকৃত চিন্তার জায়গা। কারণ রিসার্চ প্রবলেমটাই আলটিমেটলি তার রিসার্চ হাইপোথিসিস তৈরি করতে সাহায্য করে, রিসার্চ টাইটেল তৈরি করতে সাহায্য করে। সুতরাং রিসার্চ প্রবলেম যদি সে প্রথমে আইডেন্টিফাই করতে না শেখে বা আইডেন্টিফাই করতে না জানে, তার পক্ষে তার টোটাল রিসার্চটাকে কনটেক্সচুয়ালাইজ করা বা পার্টিকুলারলি তাকে একটা রিসার্চ আকারে লিপিবদ্ধ করে আলটিমেট আউটকামটাকে বার করে নিয়ে আসা তার পক্ষে সম্ভব না। 3 নম্বর, প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক ফর রিপোর্টিং দ্য রেজাল্ট। অবভিয়াসলি একটা রিসার্চ প্রবলেম যেহেতু হাইপোথিসিস এবং রিসার্চ টাইটেলের থ্রু দিয়ে তার অবজেক্টিভগুলোকে সেট করে,
সুতরাং সেই অবজেক্টিভগুলো সেট হয়ে যাওয়ার পরে রিসার্চারের দায়িত্ব হচ্ছে সেই অবজেক্টিভগুলো ফুলফিল হলো কিনা। অবজেক্টিভের পরেই আছে আমি বলবো কাকে বলে। যাই হোক, অবজেক্টিভ মানে হচ্ছে একটা, সাপোজ বলি, ধরো আমি বললাম যে হিন্দোলি তুমি আজকে মাংস রান্না করে খাওয়াবে, তাই হিন্দোলি কি বলবে? মাংস দিলাম, রান্না হয়ে গেল, খেয়ে নাও। তা তো নয়, মাংস রান্না করাটা হচ্ছে আমার এখানে রিসার্চ প্রবলেম। হবে কি হবে না আমরা এখনো জানি না। এইবার মাংসের স্বাদ কেমন হবে, মাংসের স্বাদটা হচ্ছে আমার রিসার্চ প্রবলেম। এইবারে একদল কি করলো, মাংস নিয়ে এলো, একদল হাঁড়ি কড়িয়ে চুলা এ সমস্ত জোগাড় করলো, অবজেক্টিভ। তাহলে এক দলের কাজ হলো তার অ্যাক্সেসরিজ জোগাড় করা, এক দলের কাজ হলো র মেটেরিয়াল যোগ করা, আর হিন্দলির কাজ হলো সেটাকে প্রসেস করা। আর এক দলের দায়িত্ব আছে যারা খেয়ে টেস্ট করে বলবে যে হিন্দলি ঠিক রান্না করেছে কিনা। হিন্দলি রান্না করলো, কিন্তু রান্না করার পরে হাঁড়ি উল্টে গেল, কেউ টেস্ট করতে পারলো না, তাহলে কি বলা যাবে যে রান্নাটা সফল? তাহলে রান্নার যেমন জিনিসটা জোগাড় করা থেকে এই যে টোটাল স্ট্রাকচারটা, যে এক একটা স্টেপে আমি ভাঙলাম, এক একটা পারপাস। প্রথম পারপাস হচ্ছে, তাহলে এই যে স্টেজগুলোকে এগিয়ে নিয়ে যায় যে উদ্দেশ্যে, তাকে বলা হচ্ছে রিসার্চ। তাহলে এই টোটাল জিনিসটা তৈরি হলো কিসের মাধ্যমে? না একটা স্ট্রাকচার, একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। সো একটা রিসার্চ প্রবলেম আলটিমেটলি একটা টোটাল রিসার্চ ফ্রেমওয়ার্ক তৈরিতে সাহায্য করে। এই গেল মূলত তিনটে উদ্দেশ্য। তাহলে ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে কি? প্রথম উদ্দেশ্য হলো টপিক সিলেকশন, সেকেন্ড উদ্দেশ্য হলো কনটেক্সচুয়ালাইজেশন, আর থার্ড হচ্ছে টু সেট আপ দ্য রিসার্চ ফ্রেমওয়ার্ক। লিখে নিয়েছো? হ্যালো, লিখছো? হ্যাঁ স্যার। তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম পারপাসে? হ্যালো, স্যার টপিক সিলেকশন। টপিক সিলেকশন। সেকেন্ড টিওপিআইসি, টপিক নয় টিওপিআইসি, টপিক মানে হচ্ছে টাইটেল। 2 নম্বরে কি বলেছি? কনটেক্সচুয়ালাইজেশন, তাই তো? CONTEXTUALISATION, কনটেক্সচুয়ালাইজেশন, ঠিক আছে? আর 3 নম্বরে হচ্ছে রিসার্চ ফ্রেমওয়ার্ক তৈরি করতে সাহায্য করে, টু সেট আপ দ্য রিসার্চ ফ্রেমওয়ার্ক। হয়েছে? লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। এইবারে হচ্ছে টাইপস অফ রিসার্চ প্রবলেম অ্যারাইজড অর অ্যাডপ্টেড ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ। দেখো, আমি প্রথম থেকেই বলে আসছি, আমি কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে ভাবছি না, তাই তো? কারণ অন্য সাবজেক্ট আমার এখানে বিবেচ্য বিষয় নয়। কারো যদি মনে হয় অন্য সাবজেক্ট নিয়ে রিসার্চ ভবিষ্যতে করবে, সে বই পড়ে নেবে। আমি সিলেবাসের বাইরে নর্মালি বেরোচ্ছি না। আমার এখানে যা কিছু বিষয়, যা কিছু চিন্তা, যা কিছু ভাবনা, যা কিছু প্রেজেন্টেশন, সবটুকুই ভূগোলকে সামনে রেখে। তো আমরা ভূগোলে মূলত 4 রকমভাবে বা 4টে দৃষ্টিভঙ্গি থেকে রিসার্চ প্রবলেমকে সেট করি। কি কি? নাম্বার 1, কজিস্ট রিসার্চ প্রবলেম। কজিস্ট বুঝতেই পারছো? কজিস্ট মানে, কজ মানে কি? কারণ। কারণ এখানে কারণ নয়, এখানে কজিস্ট মানে হচ্ছে কার্যকারণ। এই কার্যকারণটাকে মূলত আমরা নাল দিয়ে ব্যাখ্যা করি। হাইপোথিসিস যখন হয়, এটা নাল দিয়ে ব্যাখ্যা করা হয়। নাল, নাল বোঝো? নাল মানে না, নাল মানে হচ্ছে না। নাল একটা হচ্ছে হাইপোথিসিস, একটা প্রিজাম্পশন বা একটা অ্যাজাম্পশন বা একটা প্রিরিকুইজিট। যেমন ধরো সিমরান ইয়ে নিয়ে এসেছে, কি বলে, দার্জিলিং চা বলে একটা চা নিয়ে এসেছে। তো ডিপার্টমেন্টে বলে, স্যার আমি আমার কাকা জ্যাঠা কেউ একটা দার্জিলিং গেছিল স্যার, চাটা নিয়ে এসেছে স্যার, আমি একটু নিয়ে এসেছি আজকে স্যার, করে সবাই মিলে খাবো। খোকনদা শুকে বললো, হাই এটা দার্জিলিং চা নয়, তোকে ঠকিয়ে দিয়েছে। বলতেই পারি কি পারি না? হ্যাঁ স্যার। হ্যালো। কিন্তু সিমরান বললো, না আমাকে ঠকায়নি, আমার ঠিক আছে চা।
তাহলে কি করতে হবে? টেস্ট করতে হবে দার্জিলিং চা কি দার্জিলিং চা নয়। তাহলে এখানে নালটা কি না, চাটা দার্জিলিং চাই, এটা দার্জিলিং চা যে দার্জিলিং চাই এটাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। টেস্ট করা হলো, চাটাকে টেস্ট করা হলো, করে দেখা গেল না এটা চাটা টেস্ট করে দেখা গেল যে এটা দার্জিলিং চা নয়। তো যদি দার্জিলিং চা হয়ে যায় নাল অ্যাকসেপ্ট হয়ে গেল, তাই তো? যদি দার্জিলিং চাই প্রমাণ হয়ে গেল মানে কি আমার নাল অ্যাকসেপ্ট হয়ে গেল, আমার কজেশন অ্যাকসেপ্ট হয়ে গেল। এইবারে যদি অ্যাকসেপ্ট না হয়, যদি ওটা দার্জিলিং চা প্রমাণ না হয়, তাহলে এরপরে কি প্রশ্ন আসছে? অল্টারনেটিভ প্রশ্ন আসছে, অল্টারনেটিভ হাইপোথিসিস আসছে কিনা? তাহলে চাটা কোথাকার? আসামের না গুয়াহাটির না ডুয়ার্সের, তাই তো? না অরুণাচল প্রদেশের না কেরালার, কোথাকার চা, তাই তো নাকি? সো নাল মানে হচ্ছে সিঙ্গেল, আর অল্টারনেটিভ মানে হচ্ছে মাল্টিপল। তাহলে এই যে কজেশন, কজাল রিসার্চ যেটা করে, কজাল রিসার্চের প্রথম কাজ হচ্ছে প্রথমে আগে নালটাকে খুঁজে বার করে। যদি নাল পেয়ে যাই রিসার্চ সাকসেসফুল। হ্যাঁ, এই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে পুরুলিয়ায় কাজ করতে গেছিলাম, কি দেখলাম যে না, আমরা রিসার্চ যখন শুরু করেছি আমরা ধরে নিয়েছি যে না, ওই যে ড্যামটা তৈরি হয়েছে তার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই, দিস ইজ মাই নাল, ডিসক্রিপেন্সি নেই। এইবারে যদি সেই ডিসক্রিপেন্সি বেরোয়, ডিসক্রিপেন্সি নেইটা যদি সাপোর্ট না হয়, যদি ডিসক্রিপেন্সি নেই তো নেই, রিসার্চ সাকসেসফুল, ছোট রিপোর্ট হবে, কার্যকারণ তত্ত্ব আমরা মোটামুটি জেনারেল পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করে দিয়ে বেরিয়ে আসবো। কিন্তু যদি অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে চলে যায় যে না ডিসক্রিপেন্সি আছে, নাল রিজেক্ট হয়ে গেল, তাহলেই এবার প্রশ্ন হচ্ছে কোন কোন জায়গায় ডিসক্রিপেন্সি আছে। তারা কি সেচের জল পায়নি? তারা যে ইভ্যাকুয়েশন হয়েছে তার জন্য কি পয়সা পায়নি? ফরেস্ট কেটে দেওয়া হয়েছে তার জন্য কি কম্পেনসেশন পায়নি? তাদেরকে যে তুলে খেদিয়ে দেওয়া হয়েছে তার জন্য কি তাদেরকে চাকরি দেওয়া হয়নি? বা সরকার যে বলেছিল যে এই পর্যন্ত তারা যেখান পর্যন্ত যাবে সেখান পর্যন্ত রাস্তাঘাট এবং তাদের ক্ষেত খামারগুলোকে আবার রিমডেল করে দেবে, সেটা কি করে দেয়নি? বা এলাকায় যে মহুয়া গাছগুলো আছে তার যে মহুয়া ফল বলেছিল যে তোমাদেরকে ওখান থেকে তুলে দিচ্ছি, সুতরাং মহুয়া ফলগুলোর যা বাজার দর হবে তার স্বত্বাধিকার তোমাদের, সেটাকে দেয়নি? তাহলে এই যে লটস অফ দ্য কোশ্চেন্স দেয়ার। এই কজেস রিসার্চের ক্ষেত্রে যেটা হয় নাল অ্যাকসেপ্ট হয়ে গেলে সেটা ছোট হবে, অথবা যদি নাল অ্যাকসেপ্ট না হয় কি হবে? অল্টারনেটিভ হলে অল্টারনেটিভ ওয়েতে তার রিসার্চটা যাবে। দিস ইজ, ওই জন্য যে কোনো রিসার্চের ক্ষেত্রে প্রথম ধাপই হচ্ছে কিন্তু কজেস রিসার্চ প্রবলেম, ঠিক আছে? 2 নম্বর ডিফারেন্ট রিসার্চ প্রবলেম। ডিফারেন্ট মানে হচ্ছে যখন কোনো ডিফারেন্সিয়েট করতে যাই, ওকে? আচ্ছা, তো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো আমরা ধরলাম পুরুলিয়ায় এক ধরনের ট্রাইব বাস করে তো নাকি? পুরুলিয়া তো ট্রাইবাল লোক বেশি থাকে। হ্যাঁ স্যার। আবার সুন্দরবনেও ট্রাইবাল লোক বেশি থাকে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই যে সুন্দরবনের যে ট্রাইব, তাদের যে আর্থসামাজিক পরিবেশ এবং পুরুলিয়ায় যে যারা বাস করে তাদের যে আর্থসামাজিক পরিবেশ, এদের মধ্যে এদের জীবনযাত্রা কি এক নয়? এদের জীবনযাত্রার যে ভিন্নতা, এটা একটা রিসার্চ প্রবলেম। তার দুজনের ডিফারেন্সিয়েশনটা আলোচনা করছি, এক নয় তাই তোর প্রবলেম। এক হয়ে গেলে কি প্রবলেম হতো না? আলাদা বলেই প্রবলেম। কি কি জায়গায় আলাদা? এই আলাদা হওয়ার জন্য কারা বেটার, কারা ইনফিরিয়ার, কারা সুপিরিয়ার, কারা ভালো জীবন করে, কারা করে না, কারা হেরিটেজকে ধরে রাখতে পেরেছে, কারা পড়ে না, কাদের ভবিষ্যৎ ভালোর দিকে যাচ্ছে, কাদের ভবিষ্যৎ, এই যে একাধিক আলোচনা। সো এই ধরনের রিসার্চ প্রবলেমগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট রিসার্চ প্রবলেম। ডিফারেন্সিয়েশনকে সামনে রেখে করা হয়। থার্ড, ডেসক্রিপটিভ রিসার্চ প্রবলেম। ডেসক্রিপটিভ রিসার্চ প্রবলেম যত রকমের হিস্টোরিক্যাল বা জিওগ্রাফিতে, মূলত জিওমোফোলজিতে বা আদার্সে যে সমস্ত রিসার্চগুলো, বিশেষ করে ফিজিক্যাল জিওগ্রাফির যে রিসার্চগুলো হয়, সেগুলো রিসার্চ প্রবলেম মূলত ডেসক্রিপটিভ হয়। ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক। আচ্ছা, ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসার পর
দূর যাওয়ার দরকার নেই, বাদ দাও। শেরশাহ নাম শুনেছো তো? শেরশাহ সুরি নাম শুনেছো? হ্যাঁ কে ছিল বলো দেখিনি, কে ছিলেন তিনি? শেরশাহ সুরি কে ছিলেন? তো স্যার শেরশাহ হুমায়ুনের সাথে ছিল না। তিনি কে ছিলেন? শেরশাহ ছিলেন একজন বড় রাজা, তাই তো নাকি? শুধু রাজা ছিলেন না, প্রজাবৎসল রাজা ছিলেন। তার হাতে তৈরি তার একটা বিখ্যাত জিনিস আমাদের বাড়ির কাছে আছে, কি বলো দেখিনি, জানো? হ্যাঁ, জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক। হ্যাঁ, তাহলে এই যে শেরশাহর শাসনকালে ভারতবর্ষের আর্থসামাজিক পরিস্থিতি কেমন ছিল, এটা কি ডেসক্রিপটিভ নয়? তুমি একটা এই রিসার্চ প্রবলেমটাকে তুমি কোনো ফ্রেমে বাঁধতে পারবে? হ্যালো, এই আর্থসামাজিক পরিবেশ বলতে খুব সোজা, ছোট্ট পাড়া জিনিস, কিন্তু বিশাল বড় জায়গা, তাই না? এই যেমন আজকের ডেটে অনেকে কাজ করছে, ধরো পিপি স্যার একটা কাজ করছেন যে ভদ্রেশ্বরের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে রিমোট সেন্সিং ভদ্রেশ্বরে যে সলিড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে রিমোট সেন্সিংয়ের সাহায্যে লোকেট করবে এবং তার ফর্মুলেশন করবে। এই যে ডেসক্রিপটিভ, একটা ডেসক্রিপশন প্রথমেই। তাহলে আমায় দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে তার ওয়েস্ট ডিসপোজ কীভাবে করা হয় এবং কোথায় ফেলা হয়। তার রিসার্চ প্রবলেমের মধ্যেই একাধিক ফ্যাসেট অ্যারাইজ করছে না। যখন একটা রিসার্চ প্রবলেম একটা শব্দের মধ্যে বলা হলেও তার একাধিক ফেসেট থাকবে, তখন তাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ প্রবলেম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ, সরস্বতী। আচ্ছা ঠিক আছে, বলছি আমি আরেকটা বলে নিই। আর হচ্ছে রেশনাল রিসার্চ প্রবলেম। এই রেশনাল রিসার্চ প্রবলেমটা একটু অ্যাডভান্স যারা কাজ করে তারা করে, এটা মূলত ডিডাকটিভ টাইপ রিসার্চ। মানে হচ্ছে কোনো একটা থিওরি, কোনো একটা ফ্রেম আছে, সেই ফ্রেমটাকে আমি লজিক্যালি কোনো জায়গায় প্রুভ করতে চাইবো, রেশনাল, অর্থাৎ তার জাস্টিফিকেশন পেতে চাইব। বুঝতে পেরেছ? অ্যাজ ফর এক্সাম্পল, আচ্ছা যদি আমরা ভারতবর্ষের ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে দেখব প্রায় সবকটা বড় ইন্ডাস্ট্রি প্রথম স্থাপিত হয়েছিল হুগলি নদীর দুদিকে, তাই তো নাকি? সে পাটকল বলো, নিউজ প্রিন্ট বলো, তুমি কাপড় কল বলো, বা তুমি গ্লাস ইন্ডাস্ট্রি বলো, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি বলো, বা আয়রন স্টিল বলছি, সরি, ঘড়ির HMT ঘড়ি বলো, ইলেকট্রনিক্স, বা তুমি মোটর গাড়ি বলো, হ্যাঁ, বা তুমি সিমেন্ট বলো, বা তুমি রাসায়নিক দ্রব্য বলো, সবগুলোই প্রায় শুরু হয়েছে হুগলি নদীর দুধার থেকে। কেন? এই যে একটা স্টেটমেন্ট আমি বলে দিলাম, তাই তো রিসার্চ প্রবলেম, যে আমি কি স্টেটমেন্ট দিলাম যে ভারতবর্ষের অধিকাংশ হেভি ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছে হুগলি নদীর ধার থেকে। পরবর্তীকালে আমার দায়িত্ব কি বর্তায়? আই হ্যাভ টু প্রুভ ইট উইথ এভিডেন্সেস, তাই তো নাকি? হ্যালো, আরে বাবা রেসপন্স কর, আমি এগোতে পারছি না, কেউ একজন রেসপন্স করো। এইটাই তো পেছনে বসে থাকলে সমস্যা, না? বুঝতে পারা যাচ্ছে তো? আই হ্যাভ টু প্রুভ ইট। দ্যাটস ওয়াই এই যে ধরনের রিসার্চ প্রবলেমের ক্ষেত্রে রেশনালিটি প্রুভ করা, তার যৌক্তিকতা, জাস্টিফিকেশনটা একান্ত জরুরি। সেই ধরনের রিসার্চ প্রবলেমকে বলা হয় রেশনাল রিসার্চ প্রবলেম। ক্লিয়ার হলো? তাহলে আমি আবার সামারি করি। 4 ধরনের রিসার্চ প্রবলেম। হ্যাঁ, প্রথম হচ্ছে কজিস্ট। কজিস্ট মানে হচ্ছে কার্যকারণ তত্ত্ব, মূলত হাইপোথিসিস দিয়ে প্রুভ করে সেটাকে নিয়ে আসা হয়। 2 নম্বরে ডিফারেন্স বা রিফারেন্সিয়াল রিসার্চ প্রবলেম, যেগুলোকে কম্পেয়ার করতে সাহায্য করে। 3 নম্বরে ডেসক্রিপটিভ, যেটা একটা পয়েন্ট থেকে ডেসক্রিপটিভটা মূলত ইন্ডাকটিভ রিসার্চ,
কোনো একটা পয়েন্ট থেকে থিওরেমের দিকে যাওয়া হয়, তাই তো? অনেকগুলো পয়েন্টকে এস্টাবলিশ করে থিওরেমের দিকে যাওয়া হয়। অর্থাৎ ইন্ডাকটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চ প্রবলেম ইউজ করা হয়, আর ডিডাকটিভ রিসার্চের ক্ষেত্রে মূলত আমরা রেশনাল রিসার্চ প্রবলেমটা ইউজ করে থাকি, যেখানে আমি একটা স্টেটমেন্ট বলার পর সেটাকে আলটিমেটলি প্রুভ করতে হয়। ক্লিয়ার? হ্যালো হ্যালো, আচ্ছা এইবার হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্ট, একটা রিসার্চ প্রবলেমের, এটা সোশ্যাল সায়েন্স বলেছি, তবে মূলত ফোকাস আছে জিওগ্রাফিতে। কোন কোন গুণ থাকা প্রয়োজন, কি কি গুণ থাকা প্রয়োজন? নাম্বার 1, এমন একটা রিসার্চ প্রবলেম হবে যেটা ওভারঅল ইন্টারেস্টকে গ্রো করবে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, আলেকজান্ডারের ভারত আক্রমণের জন্য পূর্ব ভারতে, আলেকজান্ডারের ভারত আক্রমণ পূর্ব ভারতে তার প্রভাব আছে নাকি কিছু? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। পাহাড়ি অঞ্চলে ধান চাষ হবে নাকি? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে ট্যুরিজম বেটার অ্যানালিসিস কি পাহাড়ি অঞ্চলে ধান চাষ বেটার অ্যানালিসিস? পাহাড়ি অঞ্চলে আখ চাষ হবে নাকি? হবে। সো আমাকে যেটা করতে হবে, এমন একটা স্টাডি করতে হবে যার প্রবলেমকে বাঁচতে হবে, যেটার এনভায়রনমেন্টালি, সোশ্যালি অ্যান্ড কনটেক্সচুয়ালি সাস্টেনেবল, তার রেশনাল আছে, তার যৌক্তিকতা আছে, সেই রকম একটা রিসার্চ প্রবলেমকে আমাদের খুঁজে নিতে হবে, তাই না? তাহলে প্রথম হচ্ছে ইন্টারেস্ট ওভার দ্য স্টাডি। এমন একটা রিসার্চ প্রবলেম বাঁচবো যেটাতে কমন ইন্টারেস্ট থাকবে, তাই না? আলটিমেটলি দেশ দশের কাজে লাগবে, সেই রকম রিসার্চকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে চতুর্থ দিকে কোভিড হচ্ছে, আর আমি বললাম না না কোভিড নয়, আমি এখন আমাশার বেটার ওষুধ বার করবো। কোনটা বেশি জরুরি? কোভিডের ওষুধ বার করা জরুরি কি আমাশার ওষুধ বার করা জরুরি? কোনটা? তার একটু ভালো করে বলি, ধরো একটা লোকের জ্বর হয়েছে, সর্দি হয়েছে আর পাতলা পায়খানা হয়েছে, কোন ওষুধটা আগে খাওয়াতে হবে? জ্বর। তো পাতলা পায়খানা হলে জ্বরের ওষুধটা পেটে দিতে হবে, কোনটা আগে বন্ধ করতে হবে? হ্যাঁ, আগে তো রিসেন্টলি বন্ধ করতে হবে, তবে তো ওষুধটা পেটে থাকবে, তবে তো বাকি কাজগুলো করবে। চা খেলো বেরিয়ে গেল, কোনো কাজ হবে? সো ইন্টারেস্ট, প্রথম পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট শুড বি মেইনটেইন, তাই না? কোনটা আশু প্রয়োজন, কোনটা দরকার, কোনটা অ্যাকসেপ্টেবিলিটি বেশি, কোনটার প্রতি মানুষের ইন্টারেস্ট বেশি, কোনটা মানুষের ইন্টারেস্টের কথা হচ্ছে, কোনটা পরিস্থিতির ইন্টারেস্ট বেশি। এখানে ইন্টারেস্ট মানে কিন্তু মানে আমার মনের টান নয়, ইন্টারেস্ট মানে হচ্ছে কোনটার প্রয়োগটা বেশি, তাই তো? কোনটা আমার সিচুয়েশন, মানুষ, পরিস্থিতি বা এনভায়রনমেন্ট ডিমান্ড করছে, কোনটা চাইছে, কোনটায় গেলে সবার উপকার হবে, দিস ইজ কল ইন্টারেস্ট। ক্লিয়ার? আমি এত কেন বকছি বলো তো? আমি চাইছি জিনিসটা সবার মাথায় ঢুকুক। ক্লিয়ার? 2 নম্বরে আর ডিক্লারেশন অফ অরিজিনালিটি। আমরা যখন রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করবো, কোনো ভেগ জিনিস যেন না থাকে, যেটা নেই, এক্সিস্ট করে না। আমি জোর করে কিছু প্রমাণ করতে পারবো না। আমি এখন যদি বলি, ধরো একজন বললো যে আমি প্রমাণ করবো কোচবিহার রাজবাড়িতে ভূত আছে, হ্যাঁ, কুচবিহার রাজবাড়িতে ভূত আছে, এবং সেই ভূত প্রমাণ করার জন্য আমি বিভিন্ন রকম সুপার ন্যাচারাল কন্ডিশন তৈরি করলাম, বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট নিলাম, নিয়ে আলটিমেটলি রিসার্চ প্রবলেম করে দিয়ে চলে গেলাম। ইজ ইট আ রিসার্চ? হ্যাঁ, হ্যালো হ্যালো, তাহলে ওটাকে আমরা রিসার্চ বলবো না রিসার্চ প্রবলেম বলবো? এখন যদি কেউ প্রমাণ করে যে ভদ্রেশ্বরের যে অরবিন্দ হল আছে, ভদ্রেশ্বরের অরবিন্দ হলে রাত্রিবেলা সাদা কাপড় পরে এক মহিলা ঘুরে বেড়ায়, তো এবার সেটা প্রমাণ করব। আমি রাত্রিবেলা 4 জনকে নিয়ে গেলাম,
আমি আবহ তৈরি করলাম, করে মৌনতাকে বললাম তুমি আমার হয়ে তোমাকে পয়সা দেবো, তুমি আজকে রাত্রিবেলা সাদা কাপড় পরে অভিনয় করে আমার এটাকে প্রমাণ করে দাও। ইজ দ্যাট আ রিসার্চ? এটা কি রিসার্চ প্রবলেম? প্রবলেম নাই তো। সো এই ধরনের তাহলে ভেগ জিনিসপত্র, ঠিক আছে, ভেগ জিনিসপত্র নিয়ে কাজ করা যাবে না। 2, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যদি বলি ভদ্রেশ্বরে চা শিল্প গড়ে ওঠার কারণ সমূহ নিয়ে, চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমি ইয়ে করবো, কি বলে, কাজ করবো, ব্যাপারটা বুঝো। হুগলি জেলায় চা শিল্পের ভবিষ্যৎ হবে না, কেন হবে না? ভেগ তো চাও চাও হয় না, যে চাও হয় না, আর এখানে কোনো ফ্যাক্টরি কোনো কালে ছিল না, ছিল। তার মানে প্রিভিয়াস যে লিটারেচার এই হুগলি জেলার উপর আমি একটা বইও পাবো না, কোথাও একটাও লেখা পাবো না আজ, মানে যতদিন পর্যন্ত আমি জানি যে হুগলি জেলা বা আমাদের দক্ষিণবঙ্গে কোথাও কোনো কোশ্চিনকালে চা চাষ হয়েছে, তাই তো? তাহলে আমি যদি হুগলি জেলায় চা চাষ, এই যদি আমার রিসার্চ প্রবলেম হয়, ইজ দ্যাট রিসার্চ, এই রিসার্চটা কি ভায়াবল? ভায়াবল নয় তো, রিসার্চটা তো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় তো। তাহলে এই যে, তাহলে অরিজিনালিটি যদি না থাকে জিনিসটার মধ্যে, তাহলে কিন্তু সেটাকে আমরা রিসার্চ প্রবলেম হিসাবে অ্যাকসেপ্ট করতে পারি না। 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, রিসার্চ প্রবলেম মানে কিন্তু স্পেসিফিক। আমি রিসার্চ করতে গিয়ে একবার বললুম, তোমরা অনেক সময় লেখো, হ্যাঁ, এই তোমাদের রিসার্চ প্রবলেম তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্সে যে তুমি মিনের সুবিধা অসুবিধা লেখো। হ্যালো, শুনতে পাচ্ছ তো? যখন মেরিট লিখছো, মিন খুব সহজ, মিন এই হয় তাই হয়, হলো। আবার যখন ডিমেরিট লিখছো, এটা ক্যালকুলেশন করা খুব কঠিন। আমরা মাঝে মাঝে ঘাবড়ে যাই যে আসলে কোনটা ঠিক। প্রথমে যেটা বলেছিল এটা সহজ, এটা ঠিক, না আবার যেটা লিখলে কঠিন, এটা ঠিক। বুঝতে পারছো? তোমরা লেখো না পরস্পর বিরোধী? লেখো তো? তোমরাই লেখো এগুলো, তোমাদের মাথায় এটুকু ঢোকে না যেটা আমি একবার সহজ লিখেছি আর একবার কঠিন কি করে হয়? একই বস্তু, নম্বর কমে যায় তাতে। তো তোমরা যখন কোনো রিসার্চ প্রবলেমকে বলবে, এরকম কোনো পরস্পর বিরোধী শব্দ থাকবে না। সেটা বলবো সেন্ট্রাল থিমটাকে সামনে রেখে বলবো, ক্লিয়ার কাট বলবো। বুঝতে পারা গেছে কি বললাম 3 নম্বর পয়েন্টটা? আর 4 নম্বরে, যদি অন্য কারো রিসার্চের কন্টিনিউ হিসাবে আমরা কাজ করি, তাহলে অবশ্যই তিনি যতটা রিসার্চ করেছেন সেই জায়গাটাকে আগে মান্যতা দিয়ে তারপর থেকে রিসার্চ প্রবলেম শুরু করতে হবে। এক্সাম্পল দিই একটু। ধরো কেউ ইছামতি নদীর সাইনোসাইটে নিয়ে কাজ করছে, জানো তো? ইছামতি, তুমি যদি গুগলে যাও তুমি দেখবে ইছামতি নদী সাংঘাতিক রকম আঁকা বাঁকা, দেখেছো তো? কেউ দেখেছো গুগলে গিয়ে? নদিয়ার দিকে, নদিয়ার অংশটাই দেখবে ইছামতি প্রচুর। তাহলে একটা লোক কাজ করলো ইছামতির সাইনোসাইটির কারণ, ওকে। আর একজন যখন কাজ করবে তাকে কিন্তু আর কারণ নিয়ে কাজ করা যাবে, তাকে ফলাফল নিয়ে কাজ করতে হবে, এবং সেই ফলাফল নিয়ে কাজ করতে গিয়ে তাকে কিন্তু কারণটা উল্লেখ করতে হবে, অবশ্যই আগে যিনি কাজ করেছেন তাকে সম্মান দিয়ে। তাহলে অনেক সময় রিসার্চ প্রবলেম যখন আমরা কন্টিনিউ করি, তখন মাথায় রাখতে হবে যে আমার প্রিভিয়াস যিনি কাজটা করে গেছেন সেটাকে আমি সম্মান দেবো বটে, সেটাকে আমি অ্যাকনোলেজ করবো বটে, কিন্তু সেটি আমার রিসার্চ প্রবলেম নয়, বরং তারপর থেকে নতুন কিছু খোঁজাটা হচ্ছে আমার রিসার্চ প্রবলেম। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পারিতেছ? আচ্ছা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এইবারে হচ্ছে সোর্সেস অফ প্রবলেমস ফর ইনভেস্টিগেশন। আমরা রিসার্চ প্রবলেম যখন এস্টাবলিশ করি, কোথা থেকে খুঁজে বার করি, আগের প্রায় মোটামুটি বলেছি, আমি এটা হালকা করে বলবো। 1 নম্বর হচ্ছে ডিডাকশন ফ্রম থিওরি। যদি ডিডাকটিভ রিসার্চ হয়, কোনো একটা থিওরিকে এস্টাবলিশ করি, তাহলে আগে থেকে আমার কোনো সূত্র আছে, সে সূত্র মাথায় ঘুরছে, আমি কোথায় সেটা ফিট করব সেইভাবে রিসার্চ প্রবলেম সেট করি, তাই না? আমি ধরেই নিয়েছি ক্লাইমেট চেঞ্জ হয়েছে, থিওরি, তাই তো নাকি? ভদ্রেশ্বর বা হুগলি জেলায় ক্লাইমেট চেঞ্জের প্রভাব, তাহলে আমার ইন্ডাকশন কি আছে আগে থেকেই? ক্লাইমেট চেঞ্জ মাথায় আছে, তাই তো?
তো হুগলি জেলায় ক্লাইমেট চেঞ্জ, এইটা হচ্ছে আমার ডিডাকটিভ থিওরি থেকে ডিডাক্ট করছে। 2 নম্বরে ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ। এটা কিরকম বলি, বিধবা বিবাহ বাদ দাও, দেখবে কিছুদিন আগে থেকে নেটে একটা জিনিস বেরোচ্ছে, হঠাৎ ভাইরাল হয়েছিল কদিন আগে, যে স্বামীদেরকে স্ত্রীদেরকে বেতন দিতে হবে, দেখেছো না? পেয়েছো সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে? হ্যাঁ স্যার, ওটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ইয়ে করা হয়েছিল, করছে না? এবার আমার জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি ওটাকে ভাবি, আর্থসামাজিক পরিকাঠামোটাকে কোন জায়গায় নিয়ে যাবে? থিমটা কার? থিমটা তো পলিটিক্যাল ডিসিশন, একটা ডিসিপ্লিনারি সামাজিক ডিসিশন। কিন্তু যদি ভূগোলে ওটা নিয়ে আমি আলোচনা করি, তাহলে সেটা কি হলো? তাহলে আমি করতেই পারি, তাহলে যেটা আমাকে রিসার্চ করতে হবে, ভৌগোলিক স্থান ভেদে ভারতবর্ষের নারীদের স্থান, ভালো করে বোঝো, ভৌগোলিক স্থান ভেদে ভারতবর্ষের নারীদের সামাজিক স্থান। তাহলে এটা কি ধরনের রিসার্চ, কি ধরনের প্রবলেম? হ্যালো, ইন্টারডিসিপ্লিনারি। শুধু ভূগোলের আছে কি? কিছুটা ভূগোল, কিছুটা সোশিওলজি থেকে আমরা ধার করেছি তো, করে আলটিমেটলি একটা, যখন একাধিক সাবজেক্টের কম্বিনেশনে কোনো রিসার্চ প্রবলেম তৈরি হবে, তখন তাকে আমরা বলবো কি? ইন্টারডিসিপ্লিনারি। এরপরে হচ্ছে ইন্টারভিউইং প্র্যাকটিশনার্স। একজন বলে দিলেন যে ইয়ে হচ্ছে, কি বলবো, কি বলি বলো দেখি, এটাকে একটু আমাকে একটু প্রবলেমটা সাজাতে দাও, বলছি। আচ্ছা, কোভিড নিয়ে বলি। এই যে কোভিড নিয়ে দেখো, WHO তার যে চিফ, সে কিন্তু একাধিক সময় বিভিন্ন বিবৃতি দিয়েছে, ঠিক আছে? তার এক একটা বিবৃতির ওপরে এক একটা রিসার্চ হতে পারে না? হ্যালো, হ্যাঁ স্যার, হতে পারে তো। এই যে একটা পার্টিকুলার রিয়েল ওয়ার্ল্ডের সিচুয়েশন, সে রিয়েল ওয়ার্ল্ডের সিচুয়েশনটা বিভিন্ন ফর্মাল বা ইনফর্মাল যে ইন্টারাকশন, ডিসকাশন, সেখান থেকে যে ডিলেমাগুলো, যে ডাইমেনশনগুলো উঠে আসছে, সেগুলোর উপরে যে রিসার্চ প্রবলেমকে এস্টাবলিশ করা হয়, তাকে বলা হচ্ছে কি? অর্থাৎ প্রথম, কোভিড সংক্রমণ রুখে দেওয়ার উপায়। WHO কি বলেছিল? যে টেম্পারেচার 20 ডিগ্রির ওপরে চলে গেলে কোভিড সংক্রমণ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। হয়েছে? তাহলে তো ভারতবর্ষে কোভিড হওয়াই উচিত ছিল। তাহলে এই যে কিছু জিনিস প্রথম দিকে এস্টাবলিশ করেছিল, পরবর্তীকালে প্র্যাকটিক্যাল সমস্যা এবং রিসার্চে দেখা গেল এগুলো ভেগ। পরে আবার কে বললো গলায় নাকি 5 দিন থাকে, গার্গেল করলে চলে যাবে, বলছিল না? একাধিক রিসার্চ বেরোচ্ছিল না ফেসবুক, হোয়াটসঅ্যাপে, গরম চা খাওয়ার জন্য বলেছিল, অনেক কিছু বলেছিল। তাহলে এই যে এক একটা ধরনের ইন্টারভিউ, এক ধরনের মানে বক্তব্য, সেটাই পরবর্তীকালে রিসার্চের বিষয়বস্তু হচ্ছে, রিসার্চ প্রবলেম হিসেবে দাঁড়াচ্ছে। এগুলোকে বলা হয় ইন্টারভিউইং প্র্যাকটিশনার্স থেকে প্রাপ্ত রিসার্চ প্রবলেম। আর রিসার্চ প্রবলেম পেতে পারি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে হচ্ছে, ধরো বর্তমান দিনে সুনিতা উইলিয়ামস, হ্যালো, নাম শুনেছ? কে তিনি? হ্যালো, হ্যাঁ স্যার। সুনিতা উইলিয়ামস কে? হ্যাঁ স্যার। কে উনি? সুনিতা উইলিয়ামস কে? নাম শুনেছ কেউ? আচ্ছা, বাদ দাও, নামটা শোনা শোনা। এপিজে আব্দুল কালামের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কে ছিলেন তিনি? হ্যাঁ স্যার। কে ছিলেন তিনি? তিনি কে?
আমাদের মিসাইল আমাদের মিসাইল ম্যান, তার থেকে মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি আমাদের স্বনামধন্য প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি অনেক এক্সপিরিয়েন্সের কথা বলে গেছেন। হ্যাঁ, তার যে এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই তো এক একটা রিসার্চের বিষয়বস্তু নাকি? প্রচুর কোটেশন বলে গেছেন তো। হ্যাঁ স্যার। তাহলে এই যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেগুলো রিসার্চের বিষয়বস্তু হতে পারে। আর অবশ্যই হচ্ছে রেলেভেন্ট লিটারেচার। এই রেলেভেন্ট লিটারেচার নিয়ে যদি রিসার্চ বলা যায়, প্রথম যে লোকটার নাম আসবে তার নাম হলো কি? কার্ল রিটার। নাম শুনেছ কেউ ভদ্রলোকের? তিনি বিভিন্ন হ্যাঁ, নাম শোনোনি তো? তিনি এই ব্যক্তি নিজে কোনো জায়গায় জিওগ্রাফার হিসেবে ঘোরাঘুরি করেননি, বরং যারা ঘোরাঘুরি করে একাধিক তথ্য লিখে গেছেন, সেই তথ্যগুলোকে তিনি সাজিয়ে নিয়ে সেগুলোর ওপর রিসার্চ করেছেন। রেলেভেন্ট লিটারেচারগুলোকে তিনি রিসার্চ প্রবলেম হিসেবে, রেলেভেন্ট লিটারেচারের বিভিন্ন টপিককে তিনি রিসার্চ প্রবলেম হিসেবে দেখেছেন, দেখে সেগুলোকে এক্সপ্লেন করে ভূগোলকে সমৃদ্ধ করে গেছেন। তিনি এত বেশি ঘরে বসে রিসার্চ করেছেন লিটারেচার থেকে যে তার নামই হয়ে গেল টেবিল চেয়ার জিওগ্রাফার। কি নাম? হ্যালো, টেবিল চেয়ার জিওগ্রাফার, বা কেউ কেউ বলে আর্ম চেয়ার জিওগ্রাফার। উনি ভূগোলের লোক হয়েও না ঘুরে শুধু লোকের তথ্যকে কাজে লাগিয়ে নিজে রিসার্চ করেছেন। যা একশো পরের কথা। তাহলে দিস ইজ অলসো আ সোর্স অফ রিসার্চ প্রবলেম। তাহলে আমাদের কি কি রিসার্চ প্রবলেম আমরা পেলাম আরেকবার সামারি করে দিই। বাবা বাবা, আমরা কি কি রিসার্চ, কোন কোন সোর্স থেকে রিসার্চ পেলাম? রিসার্চ প্রবলেম প্রথম পেলাম ইন্ডাকশন, থিওরি থেকে ইন্ডাক্ট করে, তাই তো? ডিডাকটিভ। তারপর হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ, অর্থাৎ পুরোটা ইন্ডাকটিভ। 3 নম্বরে হচ্ছে ইন্টারভিউইং প্র্যাকটিশনার্স, বিভিন্ন জনের ইন্টারভিউ, বিভিন্ন বক্তব্য, তাদের ইন্টারাকশন থেকে। তারপরে যেটা পেলাম, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা রিসার্চ টপিক সেট করতে পারি, রিসার্চ প্রবলেম সেট করতে পারি। আর অবশ্যই পুরাতন লেখা বা কোনো একজনের এক্সপিরিয়েন্স তার পরবর্তীকালে তার চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করতেও পারে, আবার তার চিন্তাভাবনাকে ডিফার করেও আমরা নতুন রিসার্চ টপিক সেট করতে পারি। এই অ্যাকচুয়ালি রিসার্চ প্রবলেম কথার অর্থ এখানে হচ্ছে রিসার্চ টপিক, তাই তো? রিসার্চের যে সেন্ট্রাল থিম, যে টপিক, সেটাই হচ্ছে রিসার্চ প্রবলেম। তাহলে আমরা যে রিসার্চ করি, এই যে রিসার্চ প্রবলেম করি, আমাদের মনের বা আমাদের সমাজের বা আমাদের ডিসিপ্লিনের পার্টিকুলার কয়েকটা চাহিদা পূরণ করার জন্য করি। কি কি চাহিদা পূরণ করার জন্য করি? নাম্বার 1, গ্যাপ ইন নলেজ। লিটারেচার রিভিউ করতে গিয়ে বলেছি 10 জন 10টা জিনিস বলেছে, কিন্তু আমি যে জিনিসটা পেতে চাইছি সেটা কেউ বলেনি। তাহলে সেই যে জিনিসটা কেউ বলেনি সেটা পূরণ হয় রিসার্চ আর একটা অ্যানাদার রিসার্চ টপিকের মাধ্যমে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। 2 নম্বরে কোনো মেথড, কোনো ওয়ে, কোনো পদ্ধতি কোনো জায়গায় অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ সহ্য করে আমরা ধরো ডিবিসি প্রকল্প, এই যে ডিবিসি প্রকল্প হয়েছে, এটা সমাজের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে? এই যে মেথড অ্যাপ্লাই করা, যে মেথোডোলজি অ্যাপ্লাই করা হয় বিভিন্ন ক্ষেত্রে, এটা একটা এক্সাম্পল দিলাম আমি, তো সেটা সমাজের জন্য উপকার, সেটা আমাদের আলটিমেট লং টার্মের জন্য, এনভায়রনমেন্টের জন্য কার জন্য উপকারী, কার জন্য ক্ষতিকর, এই যে তার ইভ্যালুয়েট করা, তার মূল্যায়ন করা, এটাও একটা রিসার্চের উদ্দেশ্য। আর 3 নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট, একটা সিমিলার জিনিস, যাকে ডিডাকটিভ রিসার্চগুলোর ক্ষেত্রে যেটা হয়, সিমিলার থিওরিকে একাধিক জায়গায় ফিট করে আমরা দেখতে চাই যে কোন ক্ষেত্রে ওটা খাটছে, কোন ক্ষেত্রে ওটা খাটছে না। গরম জল খেলে মানুষের কোভিড কম হয়, তাহলে তো আমাকে খাইয়ে দেখতে হবে 50 জনকে কার ক্ষেত্রে কাজে লাগলো, কার ক্ষেত্রে কাজে লাগলো না। থিওরিটা কি? থিওরি না গরম জল খেলে কোভিড কম হয়, সেই থিওরিতে বিশ্বাস করে আমি 100 জন লোককে গরম জল খাওয়ালাম। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। সৌম্য কাজ করলো পুরুলিয়ার ড্যামের ওপরে। সৌমাবর মনে হলো আচ্ছা তো পুরুলিয়ায় খাটে, দেখলো যে পুরুলিয়ার লোকগুলো সত্যিই ওইখানে ওই ড্যামের দ্বারা উপকৃত নয়, আচ্ছা আমি একটু মাইথন ড্যামে কাজ করে দেখি তো ওর এলাকার লোকগুলো ওইরকম ডিপ্রাইভ কিনা। বোঝা গেল সৌমাবর? তা তুমি চলে গেলে ওই আইডিয়া মাথায় নিয়ে, ওরই স্ট্রাকচার মাথায় নিয়ে তুমি বগল দাবা করে চলে গেলে মাইথনে।
দেখলে না এই তো মাইথনও তো সেম জিনিস কাটছে। পাশে বসেছিল মৌনতা, তার মনে হলো এরা তো একজন মাইথনের একজন পুরুলিয়ার ড্যাম মুরগুমা ড্যামের উপরে করলো, আচ্ছা আমি একটু ম্যাসাঞ্জরটা দেখে আসি তো ওখানেও সেম জিনিস কাটছে কিনা। মৌনতা ম্যাসাঞ্জরে কাজ করতে গিয়ে দেখলে এই রে এই ড্যামটা তো আবার আলাদা রে বাবা ওদের দুজনের থেকে, ও দুটো তো সব পাথুরে অঞ্চলের ড্যাম, এটা তো আবার সেডিমেন্টারি ড্যাম, এই ড্যামটা তো আবার বুঝে যাচ্ছে। তাহলে যদি বুঝে যায় তাহলে ক বছরের জন্য এই লাইফ স্প্যানটা কত। দেখো রিসার্চ করতে করতে ওরিয়েন্টেশন চেঞ্জ হলো, হলো কি হলো না? হ্যালো, হ্যাঁ কাজ করছিল লোকাল ইন্টারেস্ট নিয়ে, ঘুরে গেল জিওলজি এবং ড্যামের লাইফ স্প্যানের দিকে। তারপরে হঠাৎ করে এদিকে ছিল আকাশ ছিল, সে বলে ও তো ম্যাসাঞ্জর ড্যামের লাইফ স্প্যান বার করছে, চল তো আমি তেহেরি ড্যাম এত কন্ট্রোভার্সি ভারতবর্ষে ওইটাকে নিয়ে ওর লাইফ স্প্যানটা একটু খুঁজে নিয়ে আসি। যে একটা ম্যাসাঞ্জর ড্যাম যদি আর 150 বছর টিকে থাকে যেভাবে বুঝছে, তাহলে টেহেরি ড্যাম যদি 150 বছর টিকে থাকে তাহলে এত মানুষকে সরিয়ে এত টাকা খরচা করে কয়েক বছরের জন্য করে লাভ। খেয়াল করো তাহলে থিমেটিক চেঞ্জ, এই থিমেটিক চেঞ্জ করাটাও হচ্ছে রিসার্চের আর একটা উদ্দেশ্য। ক্লিয়ার? তাহলে রিসার্চ যে আমরা করি, রিসার্চ টপিক যে সেট করি, তার উদ্দেশ্য, তার আলটিমেট গোল হচ্ছে 1 নম্বরে গ্যাপ পূরণ করা, 2 নম্বরে মেথোডোলজিকে ইভ্যালুয়েট করা, 3 নম্বরে হচ্ছে কোনো নিউ ডিডাকশনকে এস্টাবলিশ করা বিভিন্ন জায়গায়, আর 4 নম্বরে রিসার্চ ওরিয়েন্টেশনগুলোকে ডিফারেন্ট রিসার্চ ওরিয়েন্টেশনগুলোকে ধরে রাখা। ক্লিয়ার? হ্যালো, একটু দাঁড়াও, বৃষ্টি এসে গেছে, আমি জাস্ট দেখে বলি জামা কাপড়গুলো তুলে। কই গো, ওই হ্যালো, ডাকছে, যাও পড়াতে যাবো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা এইবারে দেখো মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। একটা ভালো রিসার্চ টপিক যদি সেট করতে হয় তার কি কি গুণ থাকা দরকার? হ্যালো, তাহলে আমি এ থেকে যা বলতে পারি আমি মোটামুটি তো আগে বলে দিলাম। দেখতে পাচ্ছ 1 নম্বরে হচ্ছে কম্পেলিং টপিক, যে টপিকটা থাকবে তার উপর আবার তার উপর দখল থাকবে। 2 নম্বরে সাপোর্টস মাল্টিপল পার্সপেক্টিভ, আমি যে দৃষ্টিভঙ্গি থেকেই তাকে ব্যাখ্যা করি না কেন তার রেজাল্ট কিন্তু পজিটিভ বেরোবে, তাই না? নাহলে তো সেই রিসার্চের কোনো মূল্য নেই, সেই ফাইন্ডিংসের কোনো মূল্য আছে? আমাকে বললো যে তুমি একটা গাড়ি আবিষ্কার করো যেটা মোটামুটি মানুষের শ্রম কমাবে, যেটা গাড়ি আবিষ্কার হয়েছে, এটা তো একটা রিসার্চ। এইবার দেখা গেল সেই গাড়িটা শুধু সমতল অঞ্চলে পিচের ওপরে চলছে, পাহাড়ে যেতে গেলে ধোঁয়া ছাড়ছে কিন্তু যেতে পারছে না, তাহলে সেই রিসার্চটাকে তুমি কমপ্লিট রিসার্চ বলবে? বলবে না তো? না স্যার। আচ্ছা, এইটাই হচ্ছে, তুমি একটা মোটরসাইকেল কিনেছো, হ্যাঁ মোটরসাইকেল কিনেছো, প্রথম দিনটা খুব সুন্দর চললো, দ্বিতীয় দিন আর স্টার্ট হলো না, পারপাস সলভ হলো না তো। আর একটা ব্যাপার হচ্ছে একটা রিসার্চ টপিক যখন সেট করা হয় তখন আলটিমেটলি একটা ফোকাসের উপরে সাধারণত করা হয় না, টপিক একটা হলেও বিভিন্ন ফেসেট থেকে তাকে এক্সপেরিমেন্ট করে এস্টাবলিশ করা হয়। সো তাহলে একটা ভালো রিসার্চের ক্ষেত্রে প্রথম যেমন তার টপিক তাকে প্রুভ করবে, এবং সেই টপিকটাকেও অন্য দিক থেকেও আলটিমেট প্রুভ করা যাবে। এরকম হবে না যে একদিক থেকে প্রুভ করা গেল আর একদিক থেকে প্রুভ করা গেল না। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো মানুষের জন্য, কিন্তু দেখা গেল ইউরোপের লোকেদেরকে ওই ভ্যাকসিনটা কাজ করছে না, তাহলে সেটা কি বলবো আবিষ্কার সম্পূর্ণ হয়েছে? এশিয়ার লোক আফ্রিকার লোক উপকৃত হলো কিন্তু ইউরোপের লোক উপকৃত হলো না। সো তোমরা মাল্টিপল পার্সপেক্টিভ থেকে এক্সপ্লেন করতে হবে। 3 নম্বরে গুরুত্বপূর্ণ, আমার রিসার্চ যদি ভালো রিসার্চ টপিক হয় এমন একটা জায়গায় থামবো যার ফার্দার ভেরিফিকেশন এবং ফার্দার সেখান থেকে রিসার্চ হওয়ার সম্ভাবনা আছে, তার কন্টিনিউয়েশন থাকবে। এই গেল মোটামুটি ভালো রিসার্চ যে প্রবলেম তাদের গুণাবলী। এইবারে যে ভুলগুলো আমরা সাধারণত করি,
আমরা যেটা করি সেটা হচ্ছে সার্কুলার রেসপন্ড করি, সার্কুলার রিজনিং করি। যেমন আমি ভূগোলে ধরো আমি বললাম যে কোনো একটা কমিউনিটির হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। আমরা যখন রিসার্চ বলছি, ভালো রিসার্চ টপিক, তখন কিন্তু তার প্রবলেম বলে দেওয়াটাই শুধুমাত্র রিসার্চের শেষ কথা নয়। আমি বলে দিলাম ওই এলাকার লোকগুলো উন্নতি হচ্ছে না, তার কারণ ওদের কোনো হসপিটাল নেই, রোগে ভোগে হসপিটাল নেই। এটা কি সত্যিই রিসার্চ? হসপিটাল না থাকাটা কি রিসার্চ? না স্যার। না স্যার। তার কারণ অনেকগুলো প্রবলেম উঠে আসতে পারে। নাম্বার 1, তাদের হসপিটাল নেই, নার্সিংহোম নেই, তাহলে কি কাজ হতো না? 2 নম্বর, তাহলে কি শুধুমাত্র হসপিটাল তৈরির জন্য অবজেক্টিভ তৈরি করলেই হবে? হবে না, হেলথ ফেসিলিটির জন্য করতে হবে। আচ্ছা, আমি মেথড তৈরি করলাম, মালপত্র এনে ফেলে দিলাম, একটা হসপিটাল তৈরি করে দিলাম, আর হসপিটালটা তৈরি হয়ে গেল, সেটা মাল্টি স্পেশালিটি করে দিলাম, সুতরাং ওই এলাকার মানুষদের সবার হেলথ প্রবলেম সলভ হয়ে গেল। আমি কাজ করছি কি নিয়ে না, একটা জায়গার হেলথ ইস্যু নিয়ে। আমি বলে দিলাম হসপিটাল তৈরি করলেই হেলথ ইস্যু শেষ হয়ে যাবে। এই যে মিস্টেকগুলো আমরা করি, আমরা লেখার সময় জেনারেল ওয়েতে লিখি, এলাকার হেলথ প্রবলেমের মূল কারণ হচ্ছে এখানে এলাকায় কোনো হসপিটাল নেই। আরে হসপিটাল থাকাটার থেকে বড় কথা হচ্ছে সেই মানুষগুলোর চিকিৎসার সুযোগ তৈরি করে দেওয়া। কোনটা ঠিক? হসপিটাল তৈরি করা না চিকিৎসার সুযোগ তৈরি করা? হ্যালো, চিকিৎসার সুযোগ তৈরি। চিকিৎসার সুযোগ তৈরি করা। হসপিটাল তৈরি করার থেকেও ওই গ্রামে যদি ছোটখাটো হেলথ সেন্টার তৈরি, সেখানে ডাক্তার রেগুলার করা যায়, অনেক বেশি বেনিফিটেড হবে। পাশের গ্রামে একটা হসপিটাল তৈরি করা হলো, কিন্তু কোনো ডাক্তার নেই, কোনো ইউটেন্সিল নেই, সব আছে, কিন্তু হসপিটালটা অ্যাফোর্ড করার মতো টাকা নেই ওখানকার মানুষের। আরো ভালো কথা, ওখানকার এলাকার মানুষ বিভিন্ন ধরনের কবিরাজি এবং কি যেন বলে ওই ধরনের চিকিৎসায় অভ্যস্ত, তাদের মধ্যে কুসংস্কার আছে, শিক্ষা নেই। তাহলে কি তাদেরকে ওই হসপিটালে যাওয়ার জন্য তো শিক্ষিত করাটাও জরুরি না? সুতরাং এইগুলো হচ্ছে এই যে রিসার্চ টপিক যখন আমি শুরু করব, তখন সেই রিসার্চ টপিকটা কখনোই মোনোটোনাস বা একটা ইউনিট বেস হবে না। বোঝা গেল? ইউনিট বেস হবে না, বরং সিচুয়েশন এবং পরিস্থিতি বেসড হবে, ওই কনটেক্সচুয়াল হবে। বুঝতে পেরেছ? এলিমেন্ট ওরিয়েন্টেড হবে না, বরং কনটেক্সচুয়াল হবে। এই ভুলটা আমরা করি। আমরা রিসার্চ করতে যাই কনটেক্সচুয়াল, করে ফেলি কন্টেন্ট ওয়াইজ, এলিমেন্টাল। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে এসে ভাবনা চিন্তা করতে হবে। এই গেল মোটামুটি আজকে আমাদের রিসার্চ প্রবলেম। তাহলে আমরা কি কি পড়লাম আরেকবার সামারি করে দিই, ঠিক আছে? প্রথমে বললাম রিসার্চ প্রবলেম কাকে বলে। আমরা বললাম রিসার্চ প্রবলেম হলো অ্যাকচুয়ালি রিসার্চ টপিকটা সেট করার যে ফোকাল থিম, যেটাকে প্রুভ করতে হবে বা যেটাকে প্রমাণ করতে হবে, যেটাকে খুঁজে বার করতে হবে বা যেটাকে ভ্যালিডেট করতে হবে, সেটাই হচ্ছে আমার রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেম, তারপর হচ্ছে পারপাসগুলো কি উদ্দেশ্যে আমরা রিসার্চ করি। 3 নম্বরে হচ্ছে কত রকমের রিসার্চ প্রবলেম আছে। সাধারণত জিওগ্রাফিতে 4 রকমের রিসার্চ প্রবলেম আছে বলেছি। এরপরে হচ্ছে যারা রিসার্চ করার সময় আমাদের কোন রিসার্চ প্রবলেম সেট করার সময় বা রিসার্চ প্রবলেম খোঁজার সময় আমাদের কোন কোন জিনিস মাথায় রাখা উচিত। এরপরে হচ্ছে রিসার্চ প্রবলেম যখন আমরা সেট করি বা ইনভেস্টিগেশন, তার কোন কোন জায়গা থেকে রিসার্চ প্রবলেম তৈরির ইন্ধন বা কনসেপ্ট আমরা পাই, সেই জিনিসটা বললাম। আর তারপরে আসছে যেটা হচ্ছে রিসার্চ যখন কন্ডাক্ট করি আমরা, শেষ অ্যাকচুয়াল রিসার্চ প্রবলেম যখন সেট করি, তার মাধ্যমে আমরা ভূগোল বা সায়েন্স বা সমাজকে কোন কোন জিনিসটা প্রোভাইড করতে চাই, ঠিক আছে? তারপরে হচ্ছে কোন কোন গুণাবলী একটা রিসার্চ প্রবলেমকে গুড রিসার্চ প্রবলেমে তো পরিণত করে,
সবচেয়ে লাস্ট যেটা করলাম, রিসার্চ প্রবলেম সেট করতে গিয়ে আমরা কোন ভুলগুলো করি, মিস্টেক্স। ক্লিয়ার? হ্যালো, সবার কাছে ক্লিয়ার? আমি বলেছিলাম একটা করে টপিক পড়াবো, একাধিক টপিক পড়াবো না। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম? হ্যাঁ, পড়ে বলবে। আপাতত কোশ্চেন এটা থেকে করতে হবে না, পুরো ইউনিট দেবো তারপরে। এরপর হ্যাঁ রিসার্চ প্রবলেম। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট।